নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকে আপনাদের একটা সুস্বাদু রেসিপি করে দেখাবো, যেটা হচ্ছে নিরামিষ পাঁপড় পোস্ত। দেখুন, পাঁপড় পোস্ত করার জন্য যেটা মেন জিনিস হচ্ছে পাঁপড়। আমি কিন্তু এখানে ছোট ছোট সাইজের পাঁপড়গুলো নিয়েছি। এখানে এক প্যাকেটে মোটামুটি 12টা থাকে, তো আমি কিন্তু এখানে 10টার মতন পাঁপড় নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। আর এখানে আমি দেখুন পোস্ত, যেটা পাঁপড় পোস্তর মেন জিনিস পোস্তর সঙ্গে আমি এখানে 50 গ্রামের মতন পোস্ত নিয়েছি। তার সঙ্গে দুটো লাল দেখে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, যাতে একটু কালারটা ভালো হয়। এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে কিন্তু আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসছে, এরপর আমি এক এক করে কিন্তু এই পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন, তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি কিন্তু এক এক করে পাঁপড়গুলো ভেজে তুলে নেব। এগুলো আপনারা বড় পাঁপড়েও করতে পারেন। বড় পাঁপড় হলে আপনারা কিন্তু কেটে কেটে নেবেন, ছোট করে নেবেন। যার জন্য আমি সুবিধার জন্য কিন্তু এই ছোট পাঁপড়েই করলাম। এক এক করে এই পাঁপড়গুলো কিন্তু ভেজে ভেজে আমি প্রত্যেকটা তুলে নেব। আর একটাও ভেজে দেখাচ্ছি। এরকম করে কিন্তু আমি সব পাঁপড় একটা একটা করে ভেজে নেব। দেখুন, পাঁপড়গুলো কিন্তু আমার দেখতে পাচ্ছেন সব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে যে তেলটা আছে তার মধ্যেই কিন্তু এখানে জিরে ফোড়ন দেবেন। জিরে ফোড়ন দিলে পাঁপড় পোস্তর একটা অদ্ভুত গন্ধ বেরোয়। এটা করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এবার যেই ফোড়নটা একটুখানি দেখছেন যে ফেনাটা কেটে যাচ্ছে, যেহেতু তেলটা গরমই আছে, আমি কিন্তু ওই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি ফ্লেমটা এখন কমিয়ে দেবে। বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পোস্ত, খুব বেশি হলুদ দেব না, হাফ চামচের মতন, ছোট হাফ চামচ হলুদ অ্যাড করলাম। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যেহেতু পাঁপড় পোস্ত, পাঁপড়ে একটা নুন থাকে, যার জন্য নুন কিন্তু খুব কম দিয়ে প্রথমে ভাজাভাজিটা করবেন, তারপর যদি লাগে পরে দেবেন। যেহেতু পাঁপড়ের নুনটা থাকে, সেহেতু কিন্তু নুনটা খুব বুঝে দিতে হবে। আর অল্প চিনিও কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। এটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, পোস্তটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারদিক থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি জল কিন্তু এর মধ্যে অ্যাড করব। পরিমাণ বুঝে করবেন যে আপনারা কতটা পাঁপড় দিচ্ছেন, কতটা পরিমাণে। খুব বেশি জল লাগবে না, যেহেতু সেদ্ধর তো কিছু ব্যাপার নেই, পাঁপড় দিলেই এটা কিন্তু নরম হয়ে যাবে। সেই বুঝে অল্প জল কিন্তু আমি অ্যাড করলাম। এবার জলটা ফুটে আসা পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। দেখছেন বেশ সুন্দর কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এখানে যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম চিড়ে, ওই দুটো কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। পাঁপড়গুলো যে আমি ভেজে তুলেছিলাম সেগুলো কিন্তু গোটা গোটা দেবেন না, একটু ভেঙে ভেঙে এর মধ্যে অ্যাড করবেন। এবার আমি ফ্লেমটা একটু কমিয়ে দেব। সব পাঁপড়গুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ছোট করবেন না, একটা মিডিয়াম ভেঙে ওটার মধ্যে কিন্তু অ্যাড করবেন। পাঁপড় পোস্তটা করে খাবেন, এত ভালো লাগবে যে কি বলবো। সব পোস্তকেই হার মানাবে কিন্তু পাঁপড় পোস্ত যদি একবার করেন। সুতরাং করে একবার আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কেমন খেলেন। এগুলো কিন্তু আমি সব এর মধ্যে মিলিয়ে দিলাম। এবার আমার বেশি সময় লাগবে না, জাস্ট একটু এগুলোকে একটু ফুটে দেখবেন নরম হয়ে আসছে, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। খুব ইজি এইটা করা, আর খেতে ততটাই সুস্বাদু। এই সময় কিন্তু বন্ধুরা একটুখানি নুন মিষ্টিটা চেক করে নেবেন, যদি নুন লাগে তাহলে এই সময়তেই অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফুটে এসছে। জাস্ট ফুটে আসলেই কিন্তু আমি এবার নামিয়ে নিচ্ছি। আর যেহেতু পোস্ত, সেহেতু অল্প একটু তেল, এটা করতেও পারেন নাও পারেন, পোস্ততে একটু কাঁচা তেল অ্যাড করলে খেতে ভালো লাগে, যার জন্য অল্প একটু তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন শুকিয়ে এসছে, পোস্ত একটু টেনে নেয়। এবার কিন্তু আমি নামিয়ে পরিবেশন করব।
দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে এখন পরিবেশনের জন্য রেডি হয়ে গেছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর কিন্তু নতুন বন্ধুদের কাছে সবসময় আমার একটা রিকোয়েস্ট থাকে যে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।